ছোট ভাই চল চেয়ারম্যানের কাছে যাই, চেয়ারম্যানের কাছে গিয়া নাইট ক্লাবের জায়গাটা ভাও করতে হইব। আর দ্বিতীয় কথা হইছে কি চেয়ারম্যানের কাছে গিয়া কুবুদ্ধি নিতে হইব। হ ভাই, যত তাড়াতাড়ি সম্ভব ওই জায়গার মাঝে আমগো নাইট ক্লাব করতেই হইব, তাইলে আমাদের জন্য মঙ্গল হবে, নাইলে ওরা দুই ভাই পেছ লাগাই দিব। হ চল ঠিক আছে চলেন। চেয়ারম্যান সাহেব, এ তারিখে তো দান তো ভালো হয়েছে। ধান তো ভালো হইবই, অনেক টাকা খরচ করছি, ধান ভালো হইব না? চেয়ারম্যান সাহেব, ওই যে দেখা দিতেছে দুইজন লোক আইতাছে, আমাদের দিকে আসতেছে নাকি? ওই বেটা, এলাকার চেয়ারম্যান হয়েছে কি হুদাই, আমার কাছে আইব না তো যাইব কই? চেয়ারম্যান সাহেব ঠিকই বলছেন, আপনার মতো চেয়ারম্যান এই এলাকা তার একটা হইব না। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, কেমন আছেন? এই জায়গায় অসময়ে বসে রয়েছেন। বৈশাখ কি রয়েছে আর সাথে ধান ক্ষেত লাগাইছি, দেখবার আইছি পাকছে নি। ও আচ্ছা, চেয়ারম্যান সাহেব দান করা অনেকটাই ভালো। ধান চাষ করে দিকে দা আমরা ভাত খেতে পারি। ওই তুই বাদ দে তো। ওই তোরা কিসের জন্য আইছস? এমনি তোকে বড় ভাইয়ের উপরে মাথাটা নষ্ট হইছে। চেয়ারম্যান সাহেব, বড় ভাই আবার কি করছে? ওই দিনকার তোর বড় ভাই আমার সাথে খুব অন্যায় করছে। আমি বলছিলাম এ জায়গায় মারদেশে না দিয়া নাইট ক্লাব বানাইতে। ওই দিনকার তোর বড় ভাই যে অন্যায়টা করছে আমার সাথে, খালি হুজুর দীক্ষা বাইসা গেছে। হুজুরকে আমরা সম্মান করতে জানি। আচ্ছা কিসের জন্য আইছত সেটা বল। চেয়ারম্যান সাহেব, যত তাড়াতাড়ি সম্ভব ওই জায়গাটা দখল করতে হইব, ওইখানে নাইট ক্লাব তাড়াতাড়ি দিতে হবে। ও চেয়ারম্যান সাহেব একটা পরামর্শ দেন না। বুদ্ধি একটা আছে, তোমার বাইরের কাছে যত টাকাগুলো আছে এগুলা বাটপারি করে নিয়ে আসো, তাহলে তোমার ভাই আর মারদেশা দিতে পারবো না, তারপরে তোমাদের কাছে টাকাগুলো চাইবো। চেয়ারম্যান সাহেব, আপনার মাথা যে বুদ্ধি আগে জানতাম না। তাহলে চেয়ারম্যান সাহেব ভাইয়ের কাছে যাই, ভাইয়ের কাছ থেকে টাকাগুলা যেভাবে হোক বাটপারি করে নিয়ে আসতে হইব। আচ্ছা ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, তাহলে আমরা আসি। যা যা যা, সালাম দেন লাগতো না, বাইরের জমিন মেরে খাইতে হয়েছে আবার সালাম দিতে হয়েছে। হ চেয়ারম্যান সাহেব ঠিকই বলছেন। চিন্তা ভাবনা করতাছি, মাদ্রাসাটা তো ইমার্জেন্সি দিতে হইব, আর আমার কাছে তো টাকাও বেশি নাই, 2 লাখ টাকা মাত্র জমছে। আচ্ছা দেখা যাক আল্লাহ কি করাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। মনির তুই আসছস? বস এখানে। ভাই, মাদ্রাসার জন্য কি বাও করলা? ভাই মোটামুটি কিছু বাও করছি, 2 লাখ টাকার মতো বর্তমানে আছে। ভাই, এই 2 লাখ টাকাতে কি হইব? আরো তো টাকার দরকার। জানি তো 2 লাখ টাকা দিয়ে কিছু হইব না, তারপরেও আল্লাহর কাছে ভরসা রাখ, আল্লাহ যেন আমাদেরকে চালু করে মাদ্রাসাটা তোলার জন্য তৌফিক দান করে। আচ্ছা ভাই, তুমি না চেয়ারম্যানের কাছে গেছিলা? চেয়ারম্যান সাহেব কি বলছে? মনির, চেয়ারম্যান সাহেব আমার সাথে ভালো কিছু ব্যবহার করে নাই। আমার কি মনে হয় জানোস, আমাদের ছোট 2 ভাইগুলা চেয়ারম্যানের মনে হয় টাকা দিয়ে কিনে নিছে, আর চেয়ারম্যান সাহেব আমার কাছেও ঘুষ চাইছিল, তারপরে আমি না কইরা দিছি, তার জন্য চেয়ারম্যান সাহেব আমার সাথে রাগারাগি করছে, বুঝছস? ও আচ্ছা। আচ্ছা ভাই, ভালো কাজ করছো, টাকা দাও নাই। টাকা দিলে আমগো আরো সমস্যা হইতো। চলো বাড়িতে যাই। আচ্ছা ঠিক আছে চল। বড় ভাইরে যায় বলমু আমাদের বন্ধু একটা অসুস্থ, হসপিটালে ভর্তি, চিকিৎসা করানোর জন্য 2 লাখ টাকা লাগবে। হ ভাই তুই তো ঠিকই বলছস, চল বড় ভাইয়ের কাছে যাই। চল বড় ভাইয়ের কাছে যাই। চলই চালু করে জায়গা। ও বড় ভাই, ও বড় ভাই বাড়িতে আছেন? দাঁড়া রে ভাই, আইতাছি আমি, আইতাছি দাঁড়া। কি রে ভাই, তোরা কোন কারণে আইছস আর ডাকতাছস কেন? ভাই আইছিলাম তো একটা দরকারে। ভাই তোমার কাছে একটা দরকারে আইছি। তুই আমার কাছে কোন দরকারে আইছস? ভাই, আমাদের বন্ধু একটা হসপিটালে, 2 লাখ টাকা লাগবে, চিকিৎসা করাইতে পারতেছি না। আমাদের কাছে টাকা পয়সা নাই, আমাদের কাছে 2 লাখ টাকা আছে, ওইগুলো মাদ্রাসার কাজে লাগবো। এই জায়গায় যদি আজকে আমরা হইতাম, তুমি কি টাকা না দিয়া পারতা? তুমি টাকা দিবা না না দিবা সেটা বলো। আচ্ছা ঠিক আছে, তোরা এত কইরা যখন বলতাছস তোদের বন্ধু, তোদের রক্তর বন্ধু, আচ্ছা ঠিক আছে, তোদের বন্ধু মানে আমার ছোট ভাই, আমি টাকা দিতাছি, তোর একটা কাজ কর, তোরা যা, তোদের ব্যাংকে আমি ট্রান্সফার করে দিতাছি, যা। আচ্ছা, টাকাগুলা ঠিক সময় মতো দিয়া যায়, মাদ্রাসা আবার তুলমু, ওইখানে লাগবো।
আচ্ছা সমস্যা নাই, আমরা টাকাগুলা ঠিক মতো দিয়ে যাবো। আচ্ছা আচ্ছা যা। ভাই ওরা যদি আমাদের সাথে বাটপারি করে টাকাগুলো না দেয় তাহলে তো আমরা মাদ্রাসা চলতে পারবো না। আরে ভাই, এটা তুই কোনো কথা বললি? তুই যেমন আমার ছোট ভাই, ওরাও আমার ছোট ভাই। ওরা জীবনও এই বাটপারি করবো না, বুঝছস কি বলছি? আচ্ছা চল বাড়িতে চলে যাই। আচ্ছা ভাই, ওই যে ওরা আইছে। ভাই আমাদেরকে ডাকাইছেন কেন? তোদেরকে ডাকাইছি, টাকাগুলা তো নিছস, অনেক দিন প্রায় হয়ে গেছে। আর দ্বিতীয় কথা হইতাছে, আমার মাদ্রাসা বানানোর জন্য টাকাগুলা কিন্তু তোদেরকে দিছিলাম। এখন আমি কাজ ধরমু, টাকাটা দিলে ভালো হইতো। ভাই যে টাকাটা তোমারে দিলাম হইলে ওই টাকাটা আমার নাইট ক্লাবে লাগাইয়া দিছি, তোমরা আর মাদ্রাসা তোলা লাগবে না। ভাই আমি বলছিলাম না ওরা আমাদের সাথে বাটপারি করব, আমাদের মাদ্রাসা তুলতে দিব না। আরে না, ওরা আমাদের সাথে মজা করতেছে, বুঝছস? আঙ্গ টাকা দেয়া দিব, তারপরে মাদ্রাসা তুলমু। ওরা আমাদের সাথে মজা করতেছে। আরে রাখো, তোমার সাথে মজা করতেছি না। সেই দিনকার টাকাগুলো আমরা বাটপারি করে নিয়ে গেছি। আমাদের কাজে ব্যবহার করার জন্য, কারণ তোমরা বোকা, তোমরা বুঝতে পারো নাই। দেখ ভাই, তোদেরকে বিশ্বাস কইরা আমার মাদ্রাসার টাকাগুলা দিছিলাম, আজ তোরা কি করলি? আমার টাকাগুলা নিয়ে তোরা মদের বারে টাকাগুলা শেষ করে আসলি। তোরা যে কাজটা করছস, তোরা কাজটা একবারে ঠিক করস নাই। দেখ ভাই, আমাদের মা বাপ মরে যাওয়ার পরে তোদেরকে পাইলা অনেক কষ্ট করে বড় করছি, নিজে না খাইয়া নিজে না পইরা তোদেরকে খাওয়াইছি। আজ তোরা এই কাজটা আমার সাথে করতে পারলি? এত কষ্টের পরেও তোরা আমার সাথে এই প্রতিদানি দিলি। আজ থেকে ভাববো তোরা দুই ভাই আমার কাছে মেথো। আচ্ছা ভাই, ওদের সাথে ফালতু বেসাল বেড়ে লাভ নাই, চলো আমরা চলে যাই। আচ্ছা ভাই চল।